আর আবু বক্করের একদিনের আমল, কয়দিনের আমল? একদিনের আমল, গোটা উম্মতের সারা জিন্দেগীর আমল এক পাল্লায়। আমার আবু বক্করের একদিনের আমল, আর কথা কন না, কয়দিনের আমল? একদিনের আমল এক পাল্লায়। আল্লাহর নবী বলেন আবু বক্করের একদিনের আমল এটা পাল্লা বাড়ি হয়ে যাবে। কেন? কথা কন না, কারণ আছে না নাই? কারণটা কি? আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে, কিসের রাত্রে? হিজরতের রাত্রে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে প্রায় আল্লাহর নবী আবু বক্করকে বলছে, আবু বক্কর আমাদের হিজরত কইরা মদিনায় যেতে হবে। কয় মাস আগে? 6 মাস। সিরাতের কিতাবের মধ্যে আসছে প্রায় 6 মাস আগে আবু বক্কর সিদ্দিককে আল্লাহ রাসূল বলছেন। 6 মাস পরে রাত্রে যায় আবু বক্করের দরজায় টোকা মারলে আমরা কি বলি? কে? কে আসছেন? আপনি কে বলছেন? জিজ্ঞাসা করি কি করি না? আবু বক্কর সিদ্দিক কি বলছিলেন? আল্লাহর নবী আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যায় একবার টোকা মারছে। টোকা মারার সাথে সাথে আল্লাহর প্রিয় সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর জিজ্ঞাসা করেন নাই কে আপনি? আবু বকর সিদ্দিকের দরজায় একটা টোকা পড়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্না সুবহানাল্লাহ। গভীর রাত্রে যদি কেউ ডাকে আমরা এক ডাকে, দুই ডাকে, অনেক সময় যাকে না পাই না। আল্লাহর নবী আবু বকরকে ডাক দে, বলে আবু বকর তোমার দরজায় আমি মাত্র একটা টোকা দিয়েছি, তুমি কিভাবে দরজা খুলে দিলে? আমাকে তো জিজ্ঞাসাও করলে না কে আমি। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলে, ওগো আল্লাহর নবী আপনি আজ থেকে প্রায় 6 মাস আগে আমাকে বলেছেন ও আবু বকর আমাদের হিজরত করে মদিনায় যেতে হবে। ওগো আল্লাহর নবী আপনি আবু বকরের দরজায় আইসা দাঁড়ায়া থাকবেন, আমি আবু বকরের এটা সহ্য হবে না। কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষের বাড়িতে যে রাসূল দাঁড়ায়া থাকা এটা রাসূলের কষ্ট হয়। আবু বকর বলে ওগো আল্লাহর নবী আমি এরকম বেদবি আপনার সাথে করতে পারবো না, আমি আপনাকে কোনো কষ্ট দিতে পারবো না। এজন্য যেই দিন আপনি বলছেন ওগো আল্লাহর নবী আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই দিন থেকে রাত্রে আবু বকরের পিঠ কোনোদিন বিছানায় লাগে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহর নবী বলে আবু বকর তুমি 6 মাস পর্যন্ত ঘুমাও না, কেন ঘুমাও না? আবু বকর বলে আমার দরজায় এসে নবী দাঁড়ায়া থাকবে এটা আমি বরদাস্ত করতে পারি না। আবু বকরকে এবার আল্লাহর নবী জড়ায় ধরলেন, চোখ মোবারক দিয়ে পানি বাইর হইল। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়া মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের আদত হলো, অভ্যাস হলো কোনদিন নবীর সামনে হাঁটা যাবে, কতক্ষণ না নবীর সামনে হাঁটলে বেদবি হয়, নবীর সামনে জোরে কথা বললে বেদবি হয়। উলামায়ে কেরাম আছেন, সূরাতুল হুজুরাতে আয়াতি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। তোমাদের আওয়াজ যদি রাসূলের আওয়াজের চাইতে উঁচা হয় আমি আল্লাহ তোমাদের আমলকে শেষ করে দিব। কথা খুব ভালো করে বুঝবেন, রাসূলের কথার উপরে আওয়াজ বেশি হইলেও বেদবি। এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর সবচাইতে নিম্ন স্বরে কথা বলতো, আগে বলতো জোরে জোরে। আয়াত যখন নাজিল হয়েছে ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচা করিও না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে। কন্না সুবহানাল্লাহ। কেউ নবীর উপরে উঁচু আওয়াজে কথা বলবে আমার আল্লাহ বরদাশত করে না। কন্না সুবহানাল্লাহ। অনেকেই নবীর শান মান জানে না। আমার নবীর যে কি শান মান খুব ভালো করে বুঝবেন। কথায় কথা আছে, আমার নবীকে যেই শান মান আল্লাহ দিয়েছে, কোন নবীকে আল্লাহ সেই শান মান দেন নাই। কন্না সুবহানাল্লাহ। এখন আমি এই কথা না বললে আমার ভালো লাগবে না, কারণ রসুলের কথা, রসুলের কি সম্মান, রসুলের কি মর্যাদা। আল্লাহর নবী হযরত আলীর রান মুবারকে শুয়ে আছেন। আসরের নামাজের সময় চলে যাওয়া ভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহর ফরজ বিধান হলো নামাজ আদায় করা, নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ, রসুলকে জাগাইলে আমার রসুলের কষ্ট হয়। আবু বকরের কথা একটু পরে বলবো, আলীর কথাটা আগে শোনেন। এই চিন্তায় আলী কান্না করতেছে। হঠাৎ করে চোখের পানি রসুলের চেহারা মুবারকে পড়ছে। রসুলের চেহারা মুবারকে পড়ার পর আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী আলীকে ডাকতে বলে, আলী তুমি কান্না করো কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় চলে যায়, নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ। আপনি আমার রান মুবারকে শুয়ে আছেন, আপনাকে ডাক দিলে আপনার কষ্ট হবে, আমি কাকে খুশি করব? আল্লাহর নবী আলীকে ডাক দে বলে, আলী রে, তুমি কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছ? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছ? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছ? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছ? তুমি কি আমাকে ইসমাইল জবিহুল্লাহ মনে করেছ? আদম সফিউল্লাহ আল্লাহ চায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহ চায়, ঈসা রূহুল্লাহ আল্লাহ চায়, ইসমাইল জবিহুল্লাহ আল্লাহ চায়, আর আল্লাহ স্বয়ং তার হাবিবুল্লাহকে চায়। কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীর ডিগ্রি হাবিবুল্লাহ নাই, ইব্রাহিমের ডিগ্রি ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ তাকে বলে যেই খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে প্রস্তুত। হাবিবুল্লাহ তাকে বলা হয় যেই হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ সব কিছু করতে প্রস্তুত। কন্না সুবহানাল্লাহ। এজন্য নবীর সম্মান আমি কেন, এ পর্যন্ত যারা লিখেছে তাদের সংখ্যা 13 লক্ষ। 13 লক্ষ মানুষ রসুলের 63 বছরের জিন্দেগি লেখছে, শেষ করতে পারে নাই। আল্লাহ বলে আমার রসুলের সিরাত সুরাত শুধুমাত্র 13 লক্ষ লোক না, কিয়ামত পর্যন্ত সমস্ত রাইটারেরা, সমস্ত কাতেবেরা, সমস্ত লেখকেরা, সমস্ত বক্তারা বলতে থাকবে, লিখতে থাকবে, আমার নবীর জিন্দেগি শেষ হবে না। কন্না সুবহানাল্লাহ। নবীর সম্মান যদি বলতে যাই রাত শেষ হয়ে যাবে, রসুলের সম্মান বলা শেষ হবে না। আমার রসুল যেই জায়গায় যায় ওই জায়গায় কোনো মানুষ ইমামতি করতে পারে না। মিরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে যায় আল্লাহ সমস্ত নবীদেরকে একত্র করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আদম নবীও আছে, মুসা নবীও আছে, ইব্রাহিম পয়গম্বরও আছে, সব নবী আছে, এ থেকে জেড পর্যন্ত টপ টু বটম সমস্ত নবীরা আছে। একজন আরেকজনের দিকে তাকায়, কে ইমামতি করবে, কে আজকার ইমামতি করবে, কেউ সামনে যায় না, সবাই সবার দিকে তাকাতাকি করে। জিবরাইল আমিন আল্লাহর নবীর হাতটা ধইরা সামনে দিয়ে দিছে। ওগো আল্লাহর নবী, আজকে আপনার আর একটা ডিগ্রি হবে, আপনি হলেন ইমামুল মুরসালিন। কন্না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তাদের গোত্রের ইমাম, আল্লাহ আজকে আপনাকে আর একটা
ডিগ্রি দিবে, যেই ডিগ্রি আল্লাহ কোন নবীকে দেন নাই, সেই ডিগ্রি হলো ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল যেখানে হাজির হয়ে যায়, আদম নবী ইমামতি করতে, কতক্ষণ না আল্লাহ রাসূলের শান মান বলা সম্ভব না, বইলা শেষ করা সম্ভব না। আল্লাহ যে শান মান দিছেন, পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবীকে আল্লাহ সেই শান মান দেন নাই। কন্যা সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা রাসূলের আগে হাঁটে না, রাসূলের আগে হাঁটলে বেদবি হয়, রাসূলের আগে যাওয়া যায় না। আবু বকরকে তো রাসূল ভালো করে চেনে, কত আদবওয়ালা, কত শরীফ, কত ভদ্র। ওই দিন হিজরতের রাত্রে আবু বকর একবার ডানে যায়, একবার সামনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর তুমি একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে কেন যাও? আল্লাহর নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মনে হয় কেউ আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, আমি ডান দিকে চলে যাই। আমার যখন মনে হয় আপনাকে কেউ বাম দিক থেকে আক্রমণ করবে, আমি তখন বাম দিকে চলে যাই। আমার যখন মনে হয় কেউ আপনাকে সামনে থেকে আক্রমণ করবে, আমি তখন সামনে চলে যাই। আমার যখন মনে হয় কেউ আপনাকে পিছন থেকে আক্রমণ করবে, গো আল্লাহর নবী, আমি তখন পিছনে চলে যাই। তীর তরবারি খঞ্জর যায় আসুক না কেন, আমার আবু বকরের কলিজায় লাগুক, নবী মুহাম্মাদের গায়ে যেন না লাগে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহর নবী বলে, আবু বকর তুমি শুনে রাখো, তোমার এই একদিনের আমল গোটা পৃথিবীতে যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত তোমার এই একদিনের আমলের সমান হবে না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আবু বকর হওয়া দরকার আছে না নাই? আবু বকর আল্লাহর নবী কালেকশন করতেছে, কালেকশন শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তাবুর যুদ্ধের কথা বিভিন্ন সময় আল্লাহর নবী কালেকশন করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী কালেকশন করেছেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে, যুদ্ধের জন্য তোমরা কিছু দান করো। সব সাহাবীরা বাড়ি বাড়ি চলে গেছে, আবু বকর বাড়ি চলে গেছে। আবু বকর যায় আল্লাহ রাসূলের দরবারে, ঘরে যা ছিল সব নিয়ে আসে। আল্লাহর নবী বিভিন্ন জনকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করতেছে, তুমি কতটুকু আনছো? কয় আমি অর্ধেক আনছি আর অর্ধেক রাইখে আসছি। ও উসমান তুমি কতটুকু আনছো? উসমান বলে আমি 3 ভাগের 1 ভাগ আনছি আর 2 ভাগ রাইখে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কতটুকু আনছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আপনার রহমত, আল্লাহর রহমত ছাড়া আবু বকরের ঘরে আর কিছুই নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা সব জমা করে দিয়েছেন। জমা করে দেওয়ার পরে আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, এতেও হবে না, আরো দিতে হবে। আবার সাহাবীরা বাড়িতে শুরু করছে। আবু বকরও বাড়িতে যায়, ঘরে কিছু আসেনি। ঘরের মধ্যে যায় আবু বকর, দেওয়ালের মধ্যে হাত বুলায়, দেওয়ালের মধ্যে হাত বুলায়। বিবি ডাক দে বলে, ও স্বামী, আপনি কি তালাশ করেন, কি খোঁজেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর বলে, আমি এখানে সুই আর সুতা রেখেছিলাম, আমি সুই আর সুতা খুঁজতেছি। দুইজনে মিলে খুঁজা সুই আর সুতাটা। আবু বকর খুব মনক্ষুণ্ণ হয়ে ভঙ্গ হৃদয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেছে, সুই আর সুতা নিয়া। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর সুই আর সুতা দিয়া কি হবে? আল্লাহর নবীকে আবু বকর বলে, গো আল্লাহর নবী,
যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন তরবারির দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, চামড়া যখন কেটে যাবে, সুই আর সুতা দিয়া সেলাই করা যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবার কাছ থেকে কালেকশন করলেন, আবার বললেন, ওগো আমার সাহাবীরা, এতেও হবে না, আরো দিতে হবে। আবার সাহাবীরা বাড়ি জড়ো করলেন। সব সাহাবীরা বাড়িতে যায়। আবু বকরের দিলটা বড় নরম। আবু বকর বলেন, নবী চেয়েছে, আমি না করতে পারি না। ঘরের মধ্যে আবার চলে গেছে, ঘরের মধ্যে কিছু আসেনি, ঘরের মধ্যে কিছু নাই। জয়া বিবিকে বলে, বিবি রে, ঘরের মধ্যে তো কিছুই নাই। আল্লাহর নবী চেয়েছে তোমরা আরো কিছু দাও, আমি এখন কি দিব? কেউ কথা বলে না, বিবিও বলে না, আবু বকরও বলে না। হঠাৎ আবু বকর বলে, একটা কাপড়ের টুকরা আমাকে দাও, চুলার মধ্যে ছাই আছে। কন্যা সুবহানাল্লাহ। ছাইটা এবার এরকম একটা কাপড়ের ভিতরে আবু বকর ছাই উঠায়া সুন্দর করে টুকলা বানায়া ছাই নিয়া আবু বকর রাসূলের দরবারে যাইতেছে। যাইতে যাইতে মাইকা থেকে না, রসুলের দরবারে যখন যায়, যাইতে 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 রসুলের দরবারে যায় যখন হাজির করছে কিসের টুপলা? কতক্ষণ না ছাই টুপলা। আল্লাহ নবী বলে, তোমার এই টুপলার মধ্যে কি? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন ও আমার সাহাবীরা আরো দিতে হবে, আমার ঘরে কিছু নাই, আমি ছাই নিয়ে আসি। আল্লাহর নবী বলে, আবু বকর, ছাই দিয়া কি হবে? আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যখন খঞ্জরের আঘাতে, তরবারির আঘাতে সাহাবীরা কাটা পড়বে, এই ছাই দিয়া রক্ত বন্ধ করা যাবে।